বামদেব, যার প্রকৃত নাম ছিল শ্রী শ্রী বামাচরণ চট্টোপাধ্যায়, যিনি আমাদের কাছে সাধক বামাখ্যাপা নামেই অধিক পরিচিত। অধুনা বীরভূম জেলার রামপুরহাট মহকুমার আটলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মা তারার একনিষ্ঠ ভক্ত এবং আমাদের কাছে মা তারার বরপুত্র নামেই অত্যধিক সুপ্রসিদ্ধ। তিনি স্নেহে মা তারাকে বড়মা বলে ডাকতেন। এই ভিডিওতে শেয়ার করব তার কিছু অসাধারণ বাণী। তার আগে বলে রাখি, এর আগে পার্ট 1 ভিডিওতে তার আরও কিছু বাণী শেয়ার করা হয়েছে, যেটা আমার স্ক্রিনের আই বাটনে শো করছে। এই ভিডিওটার শেষে আপনারা অবশ্যই ওই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র, আর নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না, কেননা এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস নিয়ে আমরা আসি। সো নেভার মিস অ্যান আপডেট। তিনি বলেছেন, আগুনে ঢুকলে যেমন কয়লার ময়লা নষ্ট হয়, তেমন অনুতাপ বা বিবেক ঢুকলে মনটা ময়লা শূন্য হয়। ভুল মানুষের হতেই পারে, কিন্তু যে মানুষ ভুল করার পর অনুতপ্ত হয় না, সেই মানুষ পুনরায় দ্বিতীয়বার ভুল করে এবং এইভাবে বারংবার ভুল করতে করতে সে একদিন মস্ত বড় অপরাধী হয়ে যায়। কিন্তু যে মানুষ ভুল করার পর অনুতপ্ত হয়, অর্থাৎ নিজের ভুল বুঝতে পারে, সে আবার দ্বিতীয়বার ভুল করতে দ্বিধাবোধ করে এবং ধীরে ধীরে সে তার বিবেকের কাছে সম্মুখীন হয়, তার বিবেকের দংশন হয় এবং মন আস্তে আস্তে পরিষ্কার এবং পরিশুদ্ধ হয়ে যায়। ভক্তের সাধনা লোক দেখিয়ে করবার জিনিস নয়। লোক দেখিয়ে করলে তার ফল ভালো হয় না। লোক দেখিয়ে কেবল পূজাদি হয়। ঈশ্বর ভক্তির সাধনা কখনো লোক দেখিয়ে করতে নেই, তা করতে হয় নিজের মনের পরিশুদ্ধতার জন্য। আড়ম্বর জাঁকজমক করে লোক দেখিয়ে সাধনা করলে তা কেবল পুজো করা হয়, কিন্তু নিজের মনের পরিতৃপ্তি কোথায়? মন পরিশুদ্ধ, পাপমুক্ত এবং সররিপুমুক্ত হলেই মানুষের প্রকৃত মুক্তি ঘটে এবং সে জীবনে সর্বাধিক সুখ লাভ করে। জপ করলে শীঘ্রই সিদ্ধি লাভ হয়। বেশি বিদ্যে বুদ্ধি দরকার হয় না। অহংকার এবং অবিদ্যাটাকে নাশ করার জন্যই বিদ্যা বা বিনয়ের দরকার। জপ হলো ঐশ্বরিক মন্ত্রের ধ্যানমূলক পুনরাবৃত্তি। প্রতিটি মানুষেরই দিনে অন্তত হাতে 8 ঘন্টা সময় নিয়ে জপ করাই উচিত, কেননা কিছু কিছু ঐশ্বরিক মন্ত্রের এমনই শক্তি রয়েছে যেগুলি আমাদের চঞ্চল বিচলিত মনকে স্থির করে দেয় এবং কোনো নির্দিষ্ট কাজে মনোনিবেশ করতে সাহায্য করে। একই সাথে এটি মেডিটেশনেরও কাজ করে। আমি এই নিয়ে ডিটেলে আলোচনা করেছি একটি ভিডিওতে, যেটা আমার আই বাটনে শো করছে, এবং আমি ওখানে বিগিনার্সদের জন্য 5টা মেডিটেশন টিপস নিয়ে আলোচনা করেছি। প্রত্যেককে অনুরোধ করব এই ভিডিওটার শেষে ওই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন, কেননা এখনকার সময়ে মেডিটেশন প্রতিটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্ট 1 ভিডিও ছাড়াও বামদেবের তেজদীপ্ত বাণীর ওপর আরেকটি ভিডিও রয়েছে, যা এই ভিডিওর এন্ড স্ক্রিনে শো করছে। আপনারা অবশ্যই ওই ভিডিওটিও দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।